জবাব দেওয়া লাগবো। হ্যাঁ, কারণ এই ওয়াজ করাইয়া নমাজের খেলে লস করাই যায়। কারণ নমাজের লাগি যদি ওয়াজ হয় তাইলে নমাজ টাইমে পড়তে লাগে। প্রায় জায়গাতে আমরা এটা বুঝ পাই না। যাক দুরূদ শরীফ পড়ি আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই বড় পা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কৃপণতা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া জমা হইবে। এদিন মায়ে মেয়ে চিন্ত নাই, বাপে ছেলে চিন্ত না, বাইয়ে বাইরে চিন্ত নাই। আল্লাহর হাবিবে ফরমাইলাম, সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। এবার কই না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও কইলাম একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবী থাকি বালা। এর বাদেও পড়েছে রাজিনে আরো একবার পড়ো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ নামায় আমারও লেখা হয়েছে না, এর এখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা ইন্না লিল্লাহি, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ। এটা প্রত্যেকটা তার এক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়া এক একটা সুন্নত নাই, থোড়া মাত্রই না। তাই এই সুন্নত আপনার মাঝে নাই কি? হ্যাঁ, খেলে নাই। আল্লাহ রসুল আমার বাজা করলো উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারছ নাই। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইতে, মান আতাআনি, যে আমারে অনুসরণ করব দাখাল আল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করব, যে আমার স্বীকার করছ নাই, আমার দিন তার বাস্তবায়িত আনত নাই। আমি আল্লাহ রসুলে হইয়ার ও মানুষটা হইল আবা, আবা জান্নাত যাওয়া যায় না। ফরমার লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। এই জবান খান দিছে খে আমরারে, অত সারাই মাতিলাই না। জবান খান খে দিছে? জবান দেবার উদ্দেশ্য তো আল্লাহর জিকির করা নাই। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাই দিলা, যে মানুষে আমার জিকির দিয়া তার জবানটা সবসময় তরুতাজা এবং ব্যস্ত রাখবো, কাল কিয়ামতের ময়দানও যেদিন যাইব আমার উম্মত হাসি হাসি গিয়া জান্নাতে ঢুকি যাইব। হোক সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর জিকির করতাম পারি না। মাগরিব থেকে কত ওয়াজ শুনলাই, এখানেও মনে হয় তুমি যেন আমল করবার লাগে গচ্ছ করি আমি বুঝ হইয়ার না। কারণ এটা ওয়াজ রে আওয়াজ বানাই দিছি, ওয়াজ আমরা বুঝারও চেষ্টা করি না। আল্লাহ রসুলের ফরমাইতা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক গঠন করতে চায়, তাহলে আল্লাহ দিনের সমুজ দে। হোক সুবহানাল্লাহ। ও এত অঞ্চল ইলা দেখো খেয়াল করো মাথা দিয়া, ওলা মানুষ এই এলাকাত আছে গরিব, বালা করে খাইতে পারে না, খাবার কিনতে পারে না, পাক্কা 5 ওয়াক্তের নামাজ দাইমি পড়ে আল্লাহ বিল্লাহ করে, আছে নিনা নাই? আর এলাও মানুষ আছে টেকায় পয়সায় ধনে জনে আকলে বুদ্ধি শিক্ষায় দীক্ষা প্রচুর আছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়িতে পারে না। এলাও মানুষ আছে নিনা নাই? মাতই না। তারে মানুষে কয়নি এলাকার গণ্যমান্য মানুষ, আসলে সেই গণ্যমান্য নাই, সবচেয়ে জঘন্য মানুষ। কারণ আল্লাহ রসুলের ফরমান, আমার ভাই ওখানের বুজুর্গ হল আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক মানুষ যদি বেনমাজি অবস্থায় পৃথিবী থেকে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তারে তোমরা কবরতে আইসো না, আমি আল্লাহর নবী হইয়ার মরার সাথে সাথে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ, আর তোরে হোক নাউযুবিল্লাহ। এটা কথা বিশ্বাস হয়নি, মাতেন না, বিশ্বাস হয়নি। কারণ বেনমাজি মানুষ কবর যাবার পরেও আগুন জ্বালাইয়া দেওয়া হয়। নবীজি কইছে এত বড় বড় এখন সাফ, তার খবর দেব হইব। একবার যদি ঝোপ মারে
70 গজ মাটির তলে দিয়ে যাইব হোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ এটা আজাব থাকি আমার ফানা দেও এই দোয়া করার দরকার আছে না সারা দিল থেকে হোক নাউজুবিল্লাহ তোরা কথাগুলা বুঝবা আল্লাহ রসুলে ফরমাই দিলা এই সাফর চৌকিগুন লুয়া আগুনের নৌকিটা লুয়ার নবী যে ফরমাই এই সাফে যদি দুনিয়ার জমিন একবার শ্বাস ফেলাই দিলায় কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন কোনো গাছ সুবিধা নাই। একদিনে তো কবরের চিন্তা করো না, কবরের ওই 70 বার ডাকে। আপনার বাড়ির খুব ভালা বিছনা, ফালঙ্গ খুব ভালা, মশারিও মাশাল্লাহ খুব সুন্দর, কোনবাই মশায় চুপ মারি দিব ডরারায়, আরামর বিছনার মধ্যে আপনি আরাম করছো, ছোট্ট একটা সাপ যদি ইয়া চকির তলে দিয়ে হামাই যায়, যত বড় পয়লা লোক রাইট গুম লাগবেন, বাঁচাই না লাগবেন। আর কবর সে এত ভয়ঙ্কর জায়গা, নবী যে বলবাই যা কবরের 70 বার ধরে ডাকের হরানা বয় 14 আমি হইলাম খুঁড়া মাখুড়ার ঘর, আনা বয়তুল ওয়াহদা আমি একলা ঘর, তোমরা কবর যদি দামন লইয়া ইমান লইয়া আইবাই, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূলে ফরমাইরা খেরের কবর কান্দার লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, খেরের কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। 24 ঘন্টার মধ্যে তোমার কবরের চিন্তা একবার নাই, খারে লইয়া তুমি কবরের গাড়া যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা আল্লাহর জবা জিকিরটা তোরা শপথ করে করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর এখনো কোরআনে কারীম বিশ্বাস আছে না? আমরা সারাই মাতো না। আল্লাহ পাকে কইরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আল্লাহ কইরা যে আমার গোলাম হলে বেশি আমার জিকির করব, ওয়াযাকিরাত আর যে মহিলা হলে বেশি জিকির করবা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তারা জীবনে যা গুনাহ করছে সারা মাফ দিব। সুবহানাল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়নি? আমি কইছি না আল্লাহ কইছে, আমরা তো করিও না। এর লগে আল্লাহ যেটা কইরা ওয়া আজরান আযীমা, হে গোলাম গুনাহ তো মাফ দিব ঠিক আছে, এরপরে যে সময় তুমি নিঃস্বাব হয়ে যাইবাই তোমারে বড় একটা উজরত দান করব। আল্লাহ বড় উজরত ঘর দিবা, বাড়ি দিবা, টেকা দিবা, বিল্ডিং বালাখানা দিবা নয়, আল্লাহ তোমারে বড় আজিরা দিবা, অর্থাৎ আল্লাহ তোমারে এক জান্নাতের মালিক বানাইবা। কইরা রানি সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। তো জিকির করলে গুনাহ মাফ হয় কারণ কোরআন দ্বারা সাবিত নি, মাতেন না। অন্য জায়গায় আল্লাহ কইয়া ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ কয় হে গোলাম তোরা নেক কাম করবাই, গুনার খামরে মিটাই দিলেই। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ যাতে ফরমাইতা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় হে গোলাম তুমি যদি তওবা করবাই, ইমান সংশোধন করবাই, আমল সংশোধন করবাই, তাইলে আমি কিতা করব? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গোলাম রে তোমার যত গুনাহ আছে সারা আমি নেকি দিয়া বদলে দিলাই। মুখও সুবহানাল্লাহ। ফরজ একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে সারা শুনলাম, শোনার বাদে আমলি করার দরকার আছে নি নাই? মাতই না। অন্য জায়গায় আল্লাহর রাসূলে ফরমাইরা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু
নবীজি ফরমাইলেন 7 প্রকার মানুষরে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো নাই, আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। যেদিন আরশের ছায়া বলে ছায়া থাকতো নাই মানে কিটা? কিয়ামতের মহা ময়দানও আমরা একদিন গিয়া উঠিব না। তোরা মাত্রই না ইমান আমরা আসেনি না নাই? এই কিয়ামত সম্পর্কে কিন্তু জ্ঞান নাই, যার কারণে মানুষের প্রস্তুতি নাই। খবর সম্পর্কে জ্ঞান নাই, খবরের প্রস্তুতি নাই। মৌত সম্পর্কে জ্ঞান নাই, মৌতের প্রস্তুতি নাই। মিজান সম্পর্কে জ্ঞান নাই, ফাল্লার প্রস্তুতি নাই। সিরাজ সম্পর্কে জ্ঞান নাই, প্রস্তুতি নাই। জাহান্নাম সম্পর্কে জ্ঞান নাই, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা নাই। জান্নাত সম্পর্কে আকল বুদ্ধি জ্ঞান নাই, জান্নাত পাওয়ার লালস নাই। হ্যাঁ, কিন্তু মৌত আছে না নাই? মাতই না, মোরা লাগবো। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আমার আল্লাহ রসুলে ফরমাইলা কিয়ামতের ভয়ঙ্কর এক ময়দান আল্লাহ বানাইবা। এদিন মায়ে মেয়েরে চিন্ত নাই, বাবায় ছেলে চিন্ত নাই। আস্তা দুনিয়ার জমিন তুলফুর আল্লাহ করি লইব। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও যে আসমান দেখিয়া ওটা সারা আল্লাহ রুই রুই করি লইব। চন্দ্র সূর্য সিতারা যা আছে, গ্রহ নক্ষত্র সারা ছুটি ছুটি করিয়া শেষ হয়ে যাবা। সমুদ্রের পানি তিত্তা মিথ্যা এখানে হইয়া হাওয়ায় উড়িয়া যাইবা। মাটির তলে যা কিছু আছে মাটিয়ে বার করে দিলেইবা। মানুষ যে সময় ময়দানে মাহশরে যাইব, খিতা খামাইয়া লইয়া গেছে, খিতা থইয়া গেল, খিতা লইয়া যাইব, তখন বুঝি লইব এত ভয়ঙ্কর ময়দানে মাহশর। আল্লাহ জমিনটা তামাদি বানাইবা, মাথায় 6 সূর্য আইয়া বসিব। মানুষের শরীর থেকে গুনান রাজা গাম বার হইব রে ভাই। নবীজি ফরমাইতিরা খেউরের গুনার গাম আপনার নলাও নেই, খেউরের আঁঠুও নেই, খেউরের খবরও নেই, খেউরের গলাও নেই, খেউরের মাথার উপরে ভাইয়া যাইব। একবার ও কথা কাণ্ডে চিন্তা করিয়া মগজ আনিয়া সার্থ করো চাই। মাগরিব বাদ থাকি তো খালি চিন্তা ওয়াজ শুনয়। মানুষে যত সময় ওয়াজ শুনিয়া চিন্তাত পড়ছে না, ফিকির করছে না, ততক্ষণ পর্যন্ত হেদায়েত হইতে পারত না। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, এত ভয়ঙ্কর ময়দানে মাহশর। এই দিন মানুষ গামের মধ্যে ছাত্রীতে থাকব, সূর্য মাথায় সই আইব। আল্লাহর আরশের ছায়া ব্যতীত এই ময়দানে কোনো ছায়া নাই। ও আরশের ছায়ার তলে 7 প্রকার মানুষ জায়গা পাইবা। এর মধ্যে একজন নবীজি ফরমাইতরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। যে মানুষ চায় মহিলা হোক পুরুষ হোক, একলা একলা লুকাইয়া হে আল্লাহ আল্লাহর জিকির করব, আল্লাহ ডরাইয়া তার চকুর ফানি বাইয়া ফড়ব। হোক সুবহানাল্লাহ। ও তো কইলা নাজরে কও সুবহানাল্লাহ। এখন আরশের ছায়ার তলে খামানি লাগবো নি দিন? যদি না খামাও, ও মাথার সূর্যগো লাগছে, ওটা বরদাস্ত করে আর ভাই। যদি আরশের ছায়ার তলে খামাই গেছো, জান্নাত গেছো গিয়া। ও সুবহানাল্লাহ। এখন আমারই দরকার আছে নি না নাই? এক বেটায় প্রায় খালি মেসাব রে খাই দিয়া কয় হুজুর দোয়া করিও রে বা আল্লাহ এগো ফুয়া দিতা। মেসাবে একদিন জিকাইলা, বাবা বিয়া কেমন আগে করছত রে বা? কয় জি না হুজুর করছি না। ফুয়া ভাইব নি? মাতলা খেলে ফুয়া ভাইব নি? এখন সারা আরশের ছায়ার তলে কামাইতাই নি জিওই হুজুর, আমল করতাই নি জি না হুজুর কইলে কামাইব নি? মাতাই না। নিজের জিন্দগি টুকাইয়া দেখো, কদিন তুমি আল্লাহ লাগে কান্দিলাই, কদিন তুমি জিকির করতে করতে কান্দিছ। জীবনে একদিন তোমার কান্দা নাই। মাল লাগে কান্দিছ, বাপর লাগে কান্দিলাই, ফুয়ার লাগে কান্দিছ, ফুড়ির লাগে কান্দিলাই, গরু বাছুরের লাগে কান্দিলাই, আত্মীয় স্বজনের লাগে কান্দিলাই, টেকা বাক্স পড়ি গেছে কান্দিলাই, কিন্তু তুমি জাহান্নাম বুকি হইছ, তোমার লাগে তুমি কান্দ না। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, এটা এক গজল গাইছে, কইছে ওয়ামান খান্ড জারে জার, ওয়ামান খান্ড জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলা বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওয়ামান খান্ড জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলা বেকরার। আল্লাহু আকবার। ময়দানে মাহশর
যদি আরশোর ছায়ার তল পাও না, ইটা বিপদ জারতায় বার্তায় নাই। কারণ হিসাবও পড়ি যাইবাই, মান হুসিবা হুসিবা, জানে হিসাব লইব এনে আযাব দেবই। এর লাগি নবীজি ফরমাইছিলা হাসিবু কাবলা আন ইউহাসাবু, হিসাব ল, হিসাব লইবার আগে দুনিয়ার থাকতে হিসাব মিলাই লাও। আল্লাহ যদি হিসাবও ধরিলায় কোনো মানুষ ছুটি যায় আর বাইন ছুটা যাইব নি? এখন সারা দামাইতায়। এর কারণে আল্লাহ রসুলে ফরমাইতা উম্মত তোমরা খান্দো, তোমরা খান্দো, তোমরা আল্লাহর লাগি খান্দো, খান্দা লাগান খান্দো, খান্দিতাই পারো না খান্দার বান করো, খান্দা লাগি মুখ বানাও। আমার উম্মত যে এক ফুটা চকুর পানি আল্লাহ ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলায়, জেলা গাভীর বান তাকে টান দিয়া এক দুটা দুধ বার করার বাদে আবার দোকানি অসম্ভব হয়ে যায়। ওলা আল্লাহ তারে জাহান্নাম দেবা অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে খান্দার দরকার আছে নি? আমরা মাত্রই না দরকার আসেনি, তাহলে খান্দি না আমরা, আমরা খান্দি না। সারাই আল্লাহ আল্লাহ করবো, খান্দার ইচ্ছা করবো, হো ইনশাআল্লাহ। আরে জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। এক দুইবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি হাদিস পড়েছিলাম, নবীজি ফরমাইছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার লাগি বন্ধুত্বতা স্থাপন করতে চায়, আল্লাহ যারে দুনিয়া খানোর কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই। সুবহানাল্লাহ। আরো জোরে ও সুবহানাল্লাহ। আজ দিনের সমুজ পাওয়া বড় কঠিন বস্তু রে ভাই। ও যে রমজান শরীফ আর সামনে, এই সময় নমাজি বাড়ই না সময়, জোরে বাঁচই না বাড়ই, তেরাবিত বাড়ই না, ফজরও বাড়ই, জোরে বাঁচই না তেরাবিত বাড়ই, ফজরও আবার বাড়ই না, তো করে খুব একটা বাড়ই না। তেরাবিত যে বাড়িল ফজরও নাই, ই বেটা নমাজি বাড়িল। এটা তো অগু বাড়িছে রানি যে গে আপনার স্যান্ডেল আইতে বন্যা খান লইয়া আইব, যাইতে নয়া খান লইয়া যাইব, অগু বাড়িছে না। হ্যাঁ, এটা তো নমাজি বাড়িছে না। আল্লাহর নমাজ পড়া বড় কঠিন। আল্লাহর কোরআনে কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফাসিকে আমার নামাজ পড়তে পারে না, সুদ করে আমার নামাজ পড়তে পারতো না, ঘুষ করে আমার নামাজ পড়তে পারতো না, মুনাফিকে আমার নামাজ পড়তে পারতো না, চুল ডাকাইতে আমার নামাজ পড়তে পারে না, আল্লাহর নাফরমানি আমার নামাজ পড়তে পারে না, তারা আমার নামাজ পড়তে পারতো না, রেওয়াজ মেনটেন করতে পারে। হে আপনার রেওয়াজি নামাজ পড়ি লইব, বিপদের নামাজ পড়ি লইব, মরার নামাজ পড়ি লইব, ঠেলার নামাজ পড়ি লইব, বিয়ার নামাজ পড়ি লইব, আমার নামাজ পড়তে পারবে না। তার উদাহরণ আপনারা দেখবা, 16 ঘন্টা 14-15 ঘন্টা এক মানুষে রোজা রাখে কিন্তু নমাজ পড়ে না, ইলা মুসলমান আসেনি না নাই? নমাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আসেনি নাই? কি জানো আপনারা দেখছেন করি জানি আর না, আমার জীবনে ইলা কোনো মানুষ আমি দেখছি না যে এক বেটায় 5 ওয়াক্তের নমাজ পড়ে কিন্তু রোজা রাখে না। ইলা মানুষ দেখছেন নি আপনারা? তোরা মারলে মাত্রই না, দেখছেন নি? আমিও দেখছি না। পাক্কা নমাজি মানুষের রোজা রাখে না, ইলা কোনো কেস আসেনি, কিন্তু নমাজ পড়ে না, রোজা রাখিলা, এটা তো বেজার আছেন না। হ্যাঁ, কথাগুলো আল্লাহর কালাম। আল্লাহ যাওয়া ইন্নাহা লাকাবীরা, নমাজ তার লাগি বিপদ হইব, নমাজ তার লাগি বুঝা হইব, নমাজে পড়তে পারছো নাই, আমি আল্লাহ না করি আর তার দ্বারা নমাজ পড়া সম্ভব হইত নাই। হে আমার নমাজ পড়িতে পারছো নাই, হে মুনাফিক ফাসির সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর আমার নমাজ পড়তে পারে না। তারা যদিও নমাজ তোমরা দেখো পড়ে, আমার নমাজ হইত নাই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইয়া নমাজ আমার মহান বিধান, এই নমাজ যদি নমাজের মতো নমাজ হয় তাহলে তার নমাজে দুনিয়ার সব বাদ খাম থাকি বাসাইলাই। এখন দেখা যায় বেটায় নমাজ পড়ে সুদও খায়, এরা বেমার আসেনি না নাই?
তোরা মাত্রই না নমাজ পড়ে গুছও খায় আসেনি না নাই নমাজ পড়ে ফোরর মাল মারিয়া খাইলায় তাইলে নমাজই হইছে না সাহাবায়ে কেরামে প্রশ্ন করে রগ বিশ্ব নবী যে মানুষে নমাজ পড়িয়া গুনার কাম করে আল্লাহ রসুলের ফরমাইতা তার নমাজে বাসাইব যদি না বাসে তাহলে বুঝিলাই তো তার জীবনের নমাজ আল্লাহর কাছে কবুল নাই এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই কারণ আল্লাহর কোরআন সত্য নমাজ লেখায় নমাজ যদি তোমার হয়ে যায় তাহলে নমাজই আল্লাহর নাফরমানি করতে পারে না আজ নমাজ মুসলমানে পড়ে নাফরমানি করে হে বুঝিলাও এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ বসিছে না আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা আল্লাহর নমাজ পড়া লাগবো আল্লাহর নমাজ ও নমাজ আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ও যে আমি আপনার জন্য আইছি আমিও খোটার গুল হাফিজ মাদ্রাসার ওয়াজ শেষ করিয়া ওবাই দিয়ে উঠে আইছি এখন যদি আমি কই করিমগঞ্জ টাউন আইয়া দেখলাম এক বেটায় বিক করেন কিন্তু বেটার হাত নাই চোখ নাই নাক নাই খান নাই বেটায় বিক কতটা বই রয়েছেন এক জায়গাত আপনারা এই কথাটা বিশ্বাস করবেন না তোরা মাত্রই না আমার লগে করবেন না কিন্তু আমি যদি হই বলে করিমগঞ্জ টাউনে আমার গাড়ি যে সময় হামাইছে আমি দেখলাম এক বেটায় দৌড়াইতেরা খালি কিন্তু ই বেটার মাথা নাই ওখানটা মানা যাইব সারাই মাথলা মানা যাইব নি আপনারা কইবেন আনি বলে হুজুর দে খলে খলে লামাই দেওয়া বাপ বালা নাই হ্যাঁ মাথা নাই আবার মানুষ খিলে হইব হইতে পারেনি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত বিহীন পা বিহীন আর চক্ষু বিহীন অঙ্গ প্রত্যঙ্গ বিহীন এই পৃথিবীর জমিনও মানুষ চলা সম্ভব মানুষ জীবনের দশায় জীবিত থাকতে পারে কিন্তু মাথাবিহীন যেভাবে এই পৃথিবীর জমিনও কোনো মানুষ চলা সম্ভব নয় আল্লাহ রসুলে ফরমাইলা সেইভাবে নমাজ সারনেওয়ালা মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নয় এবার হোক নাউজুবিল্লাহ জানি না আপনার পরিবেশ আর জানতাম না এখানে গোটা বরাকবেলির পরিবেশ আমার আপনারা থেকে আমার বালা জানা আছে বহুত মানুষ আছে কয় নমাজ যদি না পড়ি আল্লাহ বিল্লাহ কম করি ইমান ঠিক আছে ইলা আছে না নাই মাতই না খেলে আল্লাহ রসুল ফরমাইয়া বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হলো নামাজ ছাড়ি দেবা আল্লাহর বান্দা তুমি নামাজ পড়িতে পারতে নাই আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা এই নামাজ আমার সবচেয়ে বড় হুকুম যে কেউ আমার নামাজ পড়তে পারে না আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন যার ভিতরে আমার ডর আছে এ ব্যতীত আমার নামাজ পড়তে পারে না এখন হকুয়া চাই আমরা সারাই আল্লাহরে ডরাইনি ও তো মাথিলাই না বুড়া লাগেননি মাথিক নাই বুড়া লাগেননি আমার খুব জবরর খালি আপনারা বুড়া হইলেও আমি ছাড়ি দিতাম মাইক চাইয়ার কারণ আমার জানে আঙ্গাজ আর না এটা বলে মাথিয়ার আর মাইকিগুলো খুব বাগর না এটা মাত্র এখন মাইকও মাথি না কারণ ডেইলি দুইটা তিনটা স্কুল আরও বহুত ডিউটি আছে ওয়াদা দিলাইছি হিসাবে উফতা মারি আইছি আমার জীবনে কোনোদিন হিবাই তাকে উফতাই আওয়াজ করছি না বাইলে পড়লে আলহামদুলিল্লাহ না হইলে নাই বুঝছেন আইজ উফতা মারিয়া আইছি খোটার গোল খানো হন থাকি মারিয়া সারা গুড়িয়াও নয়া দিছি এখন আপনারা অন্তত একটা দুইটা কথা বুঝাইয়া যাইতাম চাইব ওয়াজ শুনাইতাম নাই বহুত ওয়াজ শুনছো মাগরিব থাকি লইয়া এখানে ভরপুর ওয়াজ এখানে আপনার বালা বালা বুজুর্গর ওয়াজ শুনছ কিন্তু আমল করবার লাগি এক দোকানও পাইতাই নাই পাইছো না হ্যাঁ কিনা লাগিয়া এই বুঝ আমাইছে না বুঝ ইকান খেদে আরো যেটা খেদে খারে দে যে চায় তারে দে আপনারা তো খালি শুনাত রইছো নবীজির চাচা আবু তালিব সবচেয়ে বেশি নবীজির মায়া করছেন নবীজির মাও মরি গেছেন বাপ ও দাদাও সারা শেষ একমাত্র আবু তালিব না খাইয়া খাবাইতা না ফিন্দাইতা খুব মায়া করতা কিন্তু নবীর দিনের মায়া আসিল না মরবার সময় নবী যখন চাচা না খাইয়া খাবাইলাই না ফিন্দাইলাই আজ দুনিয়া থাকি বেঈমান কাফির মরতদ হইয়া যারায় আমি আল্লাহর নবী আমার কাছে আল্লাহর কোরআন আইছে আপনি আমার আল্লাহরে মানি লাও কোরআন বিশ্বাস করি লাও আমার নবী মানি লাও ও চাচা আপনারে লইয়া আমি জান্নাত পর্যন্ত পৌঁছিব সুবহানাল্লাহ আবু তালিবে কইল মুহাম্মদ বাতিজা তুমি নবী কথা আমার জানাস আল্লাহ একজনও আমি জানি ইসলাম সত্য আল্লাহর দিন জানা আছে কিন্তু মানতাম নাই হোক নাউজুবিল্লাহ কইল বাপ দাদার পুরাণ ধর্ম
যদি সারণ যায় সরমনে মরণ বালা ইজ্জতেরি দায় হকনা হুজবিল্লাহ। হে লইতো চাইল না, আল্লাহ লগে লগে জিব্রাইল দেখলা যাও আমার আয়াত লিয়ে যাও। আমার নবী চাইছিলা সাসারে হেদায়ত দিতা, আর হে চাই লইতো না, আর তাই চাইটা দিলাইতা। আমার দিন কোনো বেটার মহতাজ নাই, মুখাপেক্ষী নাই। যাও গিয়া কই আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। গিয়া কই হগ বিশ্ব নবী, আমি আল্লাহ তানে কইছি তাই ইচ্ছা করছেন হেদায়ত দিতা, হে ইচ্ছা করছে হেদায়ত লইছ নাই। তাই ইচ্ছা করছেন তানে ইমান দিলে ইমান নসিব করাইতা, হে কিন্তু ইমান লইছ চায় না। আমার ইমান আমার ইসলাম কোনো বেটার মুখাপেক্ষী নাই। হে যখন লইছ নাই আমি তারে দিতাম নাই, নবীও দিতে পারত নাই, দেনেওয়ালা তো আমি আল্লাহ। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই, এই দিনের সমুদিকান যেতে পায় না। আল্লাহ যারে বালাই করতে চায় তারে দিনের সমজ দিলায়। হৌ সুবহানাল্লাহ। নবীজি যে সময় মেরাজ গেলা, যাবার বাদে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা। আমার ভাই চাও, নবীজি যে সময় মেরাজ গেলা জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা, হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির লগে আসলা। আমি মনে করছিলাম এক দোয়া করিয়া শেষ করে দিই। আপনারা কিছু মানুষ ইয়া বই গেছে হিসাবে কিছু মাতিয়ার এক দুইটা কথা লগে লইয়া যাও। জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা, করার বাদে জান্নাত গিয়া ওলা সুন্দর এক বেহেশতে খান দেখলা। নবীজিয়ে জিব্রাইল দেখই না, জিব্রাইল এই জান্নাত এখানে খার। জিব্রাইলে কইনি গান তোমার বিলালর। কওনা সুবহানাল্লাহ। নবীজি দেখাই নবী জিব্রাইল, আমার বিলাল তো এই পৃথিবীর জীবনের দশায় জীবিত, কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত ঘর বানাইলা। হযরতে বিলাল লগে লগে হযরতে জিব্রাইলে কইন, আল্লাহর হাবিব আপনার বিলাল রে উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল। আপনার বিলালের মুখের মুখে ইমান আসলো, সেই অপরাধে বিলাল রে আত্মা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখা হইত। পাষাণ্ড উমাইয়া এবং তার সাঙ্গ বাঙ্গরা আপনার বিলালর শরীরও ডান্ডা লাগাইত, শরীর ফাটিয়া রক্ত ঝরঝরাইয়া বইয়া যাইত। বিলালর চকুর পানিয়ে বালুকা রাশি বিদিয়া যাইত। আপনার বিলালর ফায়ে ধরিয়া টানা হেসড়া করা হইত। ফাত ধরি টানিয়া লইয়া যুবক হলে যাইতা, শরীরের চামড়া খসিয়া ফিটি থাকি গল গলাইয়া রক্ত বইয়া যাইত। আল্লাহর হাবিব আপনার বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। না ছাড়লে রে বিলাল মারিয়া এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর কোনো শক্তি এই নির্যাতন করিয়া আপনার বিলালের মুখটাকে আল্লাহ রসুল শোনাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আপনার আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে। জমিন বিলালে রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। কওনা সুবহানাল্লাহ। এর লাগি বেটাই কইছে, কলে খব যায় মেশিন চলে আদমের বসো হলো না। মালার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না। মালার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না। দুইটা সাইড হইলাম। নবীজির চাচা দিন গ্রহণ করছেন না, দিনের সমুজ লইতা নাই। আল্লাহ জাহান্নাম বানাইছে, বাজারও বিকৃত গোলাম আল্লাহর দিন সমুজ লইতা চাইছেন। ওলা হেদায়ত আল্লাহ দিছয়, দুনিয়ার তাখতে জান্নাত ঘর বানাইয়া রাখছেন। কওনা সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এই সমুদার হেদায়ত না পাইলে আমল করা যায় না। আজ মুসলমানের জানে নামাজ পড়া লাগে, ফরজ বার্থ নয়। আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে তারা আমার নামাজ পড়িব। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ ডরাই নেন, ভাতই না সবে ডরাইনি।
আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার বাসাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, সেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এর অর্থ কিতা? যে ডরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধানও খাড়া করে ওলা ডর ডরাও। এখন আমরা সারাই আল্লাহ ডরাই নেন, ও তো মাতিলাই না, ডরাইনি দেখি, ডরাইনি এখন কইও চাই। এখন এক মানুষে আল্লাহ ডরায় আমার ভাই চাও, কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন? আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইলেন? আল্লাহ ডরায় মদ খায়, ডরাইছেন? আল্লাহ ডরায় বেটিয়ে পর্দার বিধান মানে না, ডরাইলেন? ইলা যদি আমি খোয়ার থাকি সারা রাত আপনার জিনা খোয়া লাগবো না, বাঁচাই না সারা রাত জিনা কইবা রানি সাফে সুবহানাল্লাহ আল্লাহ ডরাও। কিন্তু যদি এক একটা করে খোয়া যায়, গড়ে কিতাব দেখা যায় যে আমরা হাক্কা তুকাতিহি নাই, অর্থাৎ জেলা ডর আল্লাহ কইছে ইলা ডর নাই, এটা আল্লাহর ডর নাই, আল্লাহর লগে দুকাবাজি করা। মা ঠিক আছেন? বাঁচাই না? আল্লাহ খোঁজা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। কিন্তু মরা আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ যখন মরিও না, আল্লাহ খোঁজা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আমি না করি আর মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মরো তোমরা, মরা লাগবো না, মরিয়া উপায় নাই, মরতে হবে কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। অর্থাৎ সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, জুয়া লইয়া মরিও না, বেবিচারি মরিও না, নাফরমান মরিও না, মরো মুসলমান হইয়া মরো। ডরাওয়ালা ডর, যে ডরে তোমারে মুসলমান বানায়। হ্যাঁ, আমরা আল্লাহ ডরাই না, আল্লাহর লগে দুঃখাবাজি করি। কারণ ডরাইলে ইমানিয়ত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, 5টা ডিপার্টমেন্টের মধ্যে পূর্ণ ইসলাম থাকা লাগবো। যে ডিপার্টমেন্টে ইসলাম শূন্য থাকবো, সেই ডিপার্টমেন্টে জাহান্নাম লিয়ে যাই। আজ আমরা বুঝার সময় নাই, শোনার সময় নাই। আর আল্লাহ যাইয়া ইউখাল্লে দুনিয়ার ইমানদার রব্বুল আলামিন জানাইতেন ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আজ মুসলমানে আল্লাহর কোরআন ওয়াজ নসিহত শুনতেও চায় না। আর সাহাবায়ে কেরামে ওলা শুনতা। খুব জলদি আপনাদের লগে দোয়া করে দিব ইনশাল্লাহ। একটা ঘটনা, হাদিসের ঘটনা হয়। হজরতে আবু হুরায়রা নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী, যাই নবীজির মদরসার 1 নম্বর হদিসের ছাত্র, নবীজির মদরসাত বয়ার তাখতা হদিস শুনতা। হ্যাঁ, মক্কা থেকে মদিনা যাইছেন, খাইবার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, ওরা ফড়ি রইতা। একদিন বইয়া নবীজির দর্শ বয়ান হল্লা, খাওয়া খানি বলি কিচ্ছু পেট নাই। 2 দিন বইয়া শুনলা, খানি নাই। 3 দিন পরে হজরতে আবু হুরায়রা জমিনে উঠবার কোনো ক্ষমতা নাই, ফেটর কোথায় উঠিতে পারেন না, মাটিত ফেটো বুঝাতা মারিয়া আর নবীজির বয়ান শুনতরা। হোক সুবহানাল্লাহ। মনে মনে আইলো সাহাবায়ে কেরাম যাইবা, খেও কিচ্ছু দিবা খাইমু, কিন্তু সাহাবায়ে কেরামে খুঁজিতা না। হজরতে উমর গেলা, হজরতে আবু বকর গেলা, খেও কিচ্ছু দিলা না। সর্বশেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে যাইতরা। যাইতে সময় এই অবস্থা, শোচনীয় অবস্থা দেখিয়া আল্লাহর নবী হযরতে আবু হুরায়রারে কইল, আবু হুরায়রা, তোমারে দেখি মাটির মধ্যে পড়ি রইছ, কি বেমারে তোমারে আক্রান্ত করলো? কওনা তুমি খেনে উবাইতে এবার দেয় না। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেমার উমার নাই, একমাত্র কারণ হইল 3 দিন হয়ে গেছে আপনার বয়ান চলিয়া আমি বারোয়া যাই না, আমার পেটে কোনো খানি নাই, যার কারণে জমিনও বাইবার কোনো শক্তি নাই। নবীজি কইলা, আবু হুরায়রা, আও দেখি আমার লগে, আমার ঘরে কোনো খানি ভাইনি যাই। নবীজির ঘরে তো খুঁটি বুনি ঘর। আয়েশা কইলা, আমরা যে সময় তাদের রক্ত উঠিতাম, নবীজি আমার কোনো সময় কইলে একটু সাইড লইয়া উবাও, সোলা সাইড লো। এই সময় বের আমরা 2 জনের শরীর লাগি যাইতো। হোক সুবহানাল্লাহ। ওলা কুটি মুটি ঘর আছে। নবীজি বাড়িতে গিয়া ঘর গিয়া জিগাইন, ঘর কোনো খানি আসেনি?
গড় থেকে উত্তর আইছে, ইয়া রাসূলুল্লাহ খাইবার কিচ্ছু নাই, এক গ্লাস দুধ আপনার ঘরে হাদিয়া আইছে, আর কোনো সামান নাই। আবু হুরায়রা জিকাইলা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো বডিঙ্গ ছাত্র আরো আসুন কতজন? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন। নবীজি কইলা, যাও যাও তারারে দাওয়াত দিয়াও কি যাও, তুমি তো একলা নাই, সারারে লইয়া একলগে খাইবাই। আবু হুরায়রা চিন্তা করলা, এক গ্লাস দুধ 3 দিনের উফা ফাইলাম, এখন নবীজি কইন 70 জন দাওয়াত দেও, আইয়ালে যদি কইন আমারে খাওয়াও, আমি খাবারের লাগাই এক বেটায় খাইলেও তো খাম শেষ, আমি তো উফারওয়া লাগবো না। কিন্তু নবীজির কথা তো মানা লাগবো। গিয়া দিছেন দাওয়াত, সারা ইয়া হাজির হইছেন। নবীজি কইন, আবু হুরায়রা তুমি খাবাও। হযরতে আবু হুরায়রা কইরা এক গ্লাস দুধ আর লইছি, গিয়া একজনকে দিছি, কইছি ভাই তুমি খাও। ই বেটা একবার খাইলা, খাওয়ার বাদে কইলাম আর একবার খাও, আবার খাইলা, কইলাম আর একবার খাও, 3 বার খাবার বাদে কইল ভাই ফেট ভরি গেছে, তুমি আগে দিয়ে যাও। এইভাবে ক্রমান্বয়ে 70 জন সাহাবিয়ে এক গ্লাস দুধ তাকে ফেট ভরিয়া খাইলা, এরপরে দুধের গ্লাস ভর্তি রইলা। হয়ে যায় না সুবহানাল্লাহ? আরো জোরে কও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা দুধ খাওয়াইছো নি? বলে জি। হয় সারাই খাইছো নি? বলে জি। বলে দুধ বাকি আছে নি? আবু হুরায়রা এখন বিশ্ব নবী 70 জন সাহাবিয়া খাবার বাদে এখনো দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইছে। কও না সুবহানাল্লাহ। নবীজি কইন, আও রে আবু হুরায়রা তোমারে আমি খাবাই। হয়ে যায় না সুবহানাল্লাহ? কই নাও তোমারে আমি খাবাই। আবু হুরায়রা এখন সুবহানাল্লাহ, যেমনে নবীজি কইছেন আমি খাবাই, আমার ভিতর খুশির মাইরে আমার সগুবা ফানি বার হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। বলে কেনে? বলে নবীজির 10টা মোবারক থেকে যদি আমি আর খানি খাইলাই, এই নবীর আতর খানি আমি যদি খাইলাই, তাহলে আমি জান্নাতে যাইমু। আর কিয়ামতের ময়দানে যদি নবীজি হাউজে কাউসারের পানি খাবাইবা, ও দিন তো নবী আমারে আগে খানি খাবাইবা। কও না সুবহানাল্লাহ। আপনার নবীজি এখন আখরো আমি তোমারে খাবাই। একবার খাইলা কইন আবার খাও, 3 বার খাইয়া আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ পেট ভরে গেছে কি, আর কোনো খালি জায়গা নাই, বাকি দুধ নবীজি তানাউল ফরমাই। এই হাদিসের ঘটনা লাগি কিতাব পাইলাম। 1 নম্বর পাইলাম আসহাবে সুফার মাদ্রাসার ছাত্ররে নবীজি জাকির খাওয়াইছেন না, মাতলা খেলে খাওয়াইছেন না। 2 নম্বর পাইলাম আবু হুরায়রা ত্যাগ স্বীকার করছেন, 1 গ্লাসের মধ্যে আল্লাহ ওয়ালা বরকত দিছেন, 71 জনে পেট ভরিয়া খাইয়া নবীজিও খাইছেন। কও সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজির মুজিজা দেখা গেছে যে নবীজি 1 গ্লাস দুধ দিয়া 71 জন দিয়ে মেহমানদারি করছেন। এটা নবীজির মুজিজা নেন, মাতেন না খেলে বুঝা গেছে নি মাত? তো এর অর্থ হইল কিয়ামত পর্যন্ত আপনারা যদি এই জাতীয় ছাত্র হলরে খয়রাত দান সদকা দিতে পারো, আল্লাহ তোমার তার মালের মধ্যে ওরা দান বরকত দিবা। আইজ আপনারা সদকা হল দিছ প্রচুর। এখন আমি শেষ দোয়া করে নিতাম, আর ওয়াজ করতাম নাই। ও শেষ সময় যে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি ফিলাইতা, আবু হুরায়রার লগে হাসর হইতো, ও কথা নিয়ত করিয়া আপনারা একবার উঠিয়া আমার হাতে একটা সদকা দিলাইতাই হকলে। জাইন জেলা ভারো নিচে 10 টাকা, আর উপরে জাইন জেলা ভারো, আমি কোনো ডিমান্ড নাই, আমার হাতে একটা সদকা দিলাও, এরপরে দোয়া করে নিতাম। আপনারা উঠি উঠি আমার একজনের লসাই জাইন যেত দেই, মাশাআল্লাহ উঠি এক ভাই ফয়লাও 100 টাকা দেখা দিছেন। আমি উফতা ওয়াজও কোনোদিন আই না, উফতা মানে উল্টা মারিয়া। আমার নজরুল ভাইয়ে কইছেন, ভাই আপনি না আইলে উঠছ নাই। ও আমি আপনার কটার গুলো ওয়াজ করিয়া এর বাদে বলে মারিয়াও বাড়ি আইছি। ও 2 ভাইয়ে 200 টাকা দিছেন। আপনারা ফটফটি তোমার একটা সদকা দিলাও আর দোয়া করে নিতাম। সারা মহফিল তো বেশ লাগি, আল্লাহ মায়া করিয়া আপনার জন্য যখন আনছে, শেষ বেলা তার সব বেলা তার আমি দেখি আর মাশাআল্লাহ। আগে হরুতায় ভরা মহফিল আসলা, এখন গণ্যমান্য মানুষ আপনারা ইয়া বইছো মাশাআল্লাহ, অত্যন্ত খুশি। ও এক ভাইয়ে 500 টাকা, ও আর এক ভাইয়ে 100 টাকা, একজন ভাই নাইনি বলে 1000 টাকা আমি দিলাইতাম ইনশাআল্লাহ। হুজুর আপনি আমার আব্বা আম্মা নাই দোয়া করতা। ও এক ভাইয়ে 50 টাকা, দেখি খে দিবা 1000 টাকা, ও আর এক জুয়ানে 50 টাকা। একবার তা দেখি 1 ভাই আসনি বলে হুজুর আমি 1000 টাকাও মাদ্রাসা দিতাম, আমার আব্বা আম্মা কবর আপনি দোয়া করতা। ও দেখছনি ভাই চেঞ্জে দিতে তাহলে 1 ভাইয়ে দেওসাই খে আসইলা মর্দে মুজাহিদ। ও আমার এই যুবকে আপনার 500 টাকা লেখা, এটা আমার বড় মায়ার মানুষ। এই সময় মানুষ ঘুরিয়ে আইন না, সারা গেছেন কি তারা ঘুরি ঘুরি আইসেন। আমি খাস দোয়া তোমার তার লাগে করবো। ও থোড়া থোড়া আপনারা একবার দিলাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জি নাম কিটা? হ্যাঁ, মাসুমে তার আব্বা আমার লগে দোয়াইতো 1000 টাকা দিব। ও নজরুল ভাই তুমি দম লোক শোনো, মাসুমে 1000 টাকা দিব বলে লেখিয়া তো তার মা বললে দোয়াইতো। আর ও মাদ্রাসার ছাত্র দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, আমার মাসুমে 1000 টাকা দিবা। আর ওর এক মাদ্রাসার ছাত্র দিছে 1000 টাকা। আরো কিছু ভাইয়া নাচনি ন বলে 1000 টাকা দিবা। এটা কিছু হিম্মত করো। আমার এই সাহেবর নাম কিটা? ও তার নাম কিটা দেখো সাহেব, নগদ দিলেই চাই। নাম কিটা আপনার? নাম কিটা আপনার? নিজামুদ্দিন সাহেব। ও তাই 1000 টাকা দিবা। মাশাআল্লাহ। আর কেউ আসলে থাকলে দিলাম 1-2 মিনিটের ভিতরে আমি দোয়া করলি আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল শেষ সোয়াল আর কেউ আসনি বলে 1500 টাকা আমার লগে নাই, খাইল দিলাইমু। তাহলে একজন ভাই আর তোলা মানুষ চাই আপনার যে এই সময় বুড়ি আইয়া মহফিল সুন্দর হইয়া বইছ, ওখানেও আমি আপনার শুক্রিয়া আদায় করি আর আপনার লগে খাস দোয়া করবো ইনশাআল্লাহ। গড়ে মহফিল হ্যাঁ, এখন তো আল্লাহ বাকি যেগুলো চুনি চুরি আনছেন এটাও আল্লাহর খাস মেহেরবানি। 3 বার আস্তাগফির পড়ো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। আল্লাহ ভিখারি দুয়ারে খাড়া, দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারই দরগাতে মাওলা উঠাইলাম হাত, করিতেছি মহাবাবী বান্দা মোনাজাত। আল্লাহ রীতিনীতি নাকি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে খে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কেহ নাই, দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, পাপি জানি পায়ে ঠেলি না করি আবার। দুষ্টেরও খুঁটাই নাইনু দুষ্টেরই দুয়ার, লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার। তবু যদি তাড়াও যেন খুঁটান যে তোমার, মাওলা খুঁটান যে তোমার। কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহর। আয় আল্লাহ আপনার হাজির জমাতে আপনি মাফ দিলাম। আল্লাহ আমার ভাই দৌড়ে দৌড়ে ইয়া মহফিল ভরি গেল। আল্লাহ আয় আল্লাহ অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া তোমার ফাগল হলাই কেন হাজির হয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এক জমাতে আপনার কাছে তওবা করিয়া আমরা আনেওয়ালা বনেওয়ালা খোনেওয়ালা तमाम রে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা রে আপনি কবুল ফরমাও।
এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিন হলরে কবুল ফরমাও আল্লাহ তোমার পাগল নজরুলের মেহনত রে তুমি কবুল ফরমাও আল্লাহ দুনিয়ার মানুষে গাড়ি বাড়ি বিল্ডিং বানায় তোমার কোরআনের দর্শকা বানায় আল্লাহ তোমার গোলাম রে তুমি কবুল ফরমাও আল্লাহ তার মায়ের বাবার কবর আপনি রহমতের জড়ি বরসাও আমার মাসুমে সদকা দিয়া কয় হুজুর আপনি আব্বা আমার লাগে দোয়া করো গোয়া আল্লাহ তার মায়ের বাবার কবর আপনি রহমতের জড়ি বরসাও আল্লাহ রাত 10টার সময় কোনো মানুষে কোনো ভিখারিরা তো 10 টাকা তুলি দিচ্ছ নাই তোমার পাগল হলে উঠিয়া হাজার হাজার টাকা সদকা দিছেন আমি গোলামে হাত পাঠাইলাম আবার তারা লইয়া আপনার দিকে হাত ঘুরাইছি আল্লাহ আমরা রাত খান তুমি কিলা খালি ফিরাই দিবা আল্লাহ আল্লাহ তুমি তার সাদাকাতের কবুল ফরমাও আল্লাহ এই সময় যে ভাই এই 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা সাদাকা করে দিছে আল্লাহ তার দিলের দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ এই জমিনের তলের উপর মুসলমানরে মাফ ফরমাও আল্লাহ আমার নজরুল ভাইয়ের পরিবার আল্লাহ তোমার বান্দি বড় মেহনত করে এই মাদ্রাসার লাগি ইয়া আল্লাহ সারাটা জীবন তোমার বান্দি এই মাদ্রাসার লাগি কুরবান দিতে আসি আল্লাহ তাআলার বাচ্চার গুণরে দিনদার বানাইয়া দাও আল্লাহ তোমার বান্দির হায়াতে তয়্যিবা দান ফরমাও কিয়ামতের ময়দানে নবীজির লগে হাসর খান হযরত আয়েশার লগে আপনি হাসর করি ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই আব্দুল আহাদের কবর আপনি রহমতের জড়ি বরসাও মালিকার গোলাম হিসাবে নিশ্চয় কসুরিয়াত আছে আল্লাহ আল্লাহ তারে চাইলে তুমি দরজায় শাহাদত দিতে পারবাই ইয়া আল্লাহ তারে তুমি দরজায় শাহাদত নসিব ফরমাও আন করিব আমরা কবর আয়ার ইয়া আল্লাহ কবরের সমান লইয়া কবর আইবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার জিসমানি রূহানি বিমার হল শিফা ফরমাও আল্লাহ এই মাদ্রাসার দুনিয়া মহর বালাই নসিব ফরমাও জিন্নাত ইনসানি শর থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমার ভাই আনতে এই মাদ্রাসা খান তোরার লাগি মরার বাদে সদকায়ে জারিয়া হিসাবে তৈয়া যাইবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি দেখ রায় বুক ফির সিধা করতাম পারি না কিন্তু আমার ভাইয়ে ফোন করে কইছে হুজুর আপনি কেনর বুনিয়াদ আসলাই না আইলে হইছ নাই আল্লাহ উফতা মারিয়া এই কেন হাজির আইছি খালি হাতে ঘুরাইয়া দিও না আল্লাহ এই মাহফিলের খাতিরে আমরা तमाम রে আপনি মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ করো কি না করো দয়া দরিয়া সিদামন জীবনে মরণে মৌলানা হবে সারণ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার বাইরে আমি মাদ্রাসার এলাকার সমা মানুষরে আপনার কুদরতরা তো আমান ছইয়া আমি গুনাহগার আপনার আমানতর আনা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছা ইয়া আল্লাহ আল্লাহ তোমার পাগলে জান ধরে দিছে তোমার কোরআনের খিদমতর লাগিয়া আল্লাহ তুমি তার দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ হাজার হাজার মানুষের আমরা দোয়ার দরখাস্ত করছি আল্লাহ এটার ইয়াকিন আর বিশ্বাস মাহফিল লইয়া কইমু আপনি শুনবাই আল্লাহ এটার দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন না জানি দুনিয়াত কতদিন রাখবাই বেইজ্জতি বন্দি মারিও না বিশ্বনাথ পুতাইয়া গোড়া করে গাবাইয়া মানুষের মধ্যে বানাইয়া মারিও না या रब जब हमें मौत आए मदीना की ज़मीं हो जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा मुसल्ला भी हो तो हो नकीर मुनकीर जब उतरेंगे कालामुल्लाह साथी हो या रब फुल सिराज जब जारी हो नबी अल्लाह साथी हो हौज कौसर को बिलाना नबी अल्लाह साकी हो या रब जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो जब मिले जन्नत से खाना हम कोई बुलबुल हो जब बनो मैसाना खा आमीनुल्लाह आगे हो कौवते सजीदा दी जाए जब तेरा दीदार हो अल्लाह शेष सवाल करियार दुनिया आखिरातेर इज्जत दिए हमरा मालामाल फरमाओ अल्लाह जदिन जमीन ताके विदाय दिलाई भाई
শেষ জবান খান আমরার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া ফড়াইয়া জবিন খান থেকে বিদায় দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের তামাম রে আপনার কুদরতের এত আমান চাইয়া আমি এক গুনাহগারে আপনার আমানতের ওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ। বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জমাত কইব হইয়া দিন জমাত কথা খাওয়া দাওয়া সেরবাদে ওয়াজি হইয়া দিন এখন আদান হয়ে যাবো গিয়া আদানের পরে জমা তৈব আমি জমাতের পরে খাইতাম না তোমার করো যাই মুসা একটা বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলিও আজান দাও আজান দাও আজান দাও জমাত কইব জমাত বাদে আপনারা খাওয়া দাওয়া করবা খাওয়া দাওয়ার ব্যস্ত আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله
জমাত হইব যেগুলো নামাজ পড়ছেন না মসজিদে যাক আগে মসজিদে জমাত হইব ইনো হইতো না মসজিদে যাক আগে মসজিদে জমাত